আচ্ছা, এবার একটা অন্যরকম একটা অঙ্ক করাই, চলেন এই নিয়মের অঙ্ক করাবো। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো মুছে ফেলি, ঠিক আছে? সূত্রগুলো কি করি, মুছে ফেলাই, কারণ এখন থেকে কিছুটা বড় বড় অঙ্ক আসবে, কিন্তু ইয়াসিন স্যার করাবে সহজ নিয়মে। চলুন, পরের অঙ্কটা বলছে, যদি এর উপরে পাওয়ার x সমান সমান b, প্রত্যেকে উঠান অঙ্কটা, কলিজার ভাই কলিজার বোন প্রত্যেকে উঠান, এবং বির উপরে পাওয়ার যদি y থাকে এবং মান হয় c, একটা কমা কমা না এখানে এবং দেই, এবং সির উপরে পাওয়ার যদি z হয় এবং সমান সমান যদি a হয় তাহলে x y এবং z এর মান কত হবে? কলিজা ভাই কলিজা বোন, এটা 16তম শিক্ষক নিবন্ধন আছে, 16তম শিক্ষক নিবন্ধন। আমি এতটুকু বললাম যে সাজেশন দিব, সাজেশনের মধ্যে এই অঙ্কটা থাকবে, আগে বললাম। দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। কিভাবে? মনে করেন প্রথম যেটা আছে না, নিলেন এর উপরে x সমান সমান কি b নিলাম। এখানে দেখেন, খেয়াল করে দেখেন এই জায়গায় কি আছে, c টু দি পাওয়ার z সমান সমান কি দিয়ে আছে, a দিয়ে আছে। কলিজার ভাই কলিজার বোন, এই জায়গাটা খুবই মনোযোগ সহকারে হতে হবে। কি বলেছে, c টু দি পাওয়ার z সমান সমান কি হয়, a হয়। এখন বলেন c টু দি পাওয়ার z সমান সমান যদি a হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে a সমান সমান c টু দি পাওয়ার z? বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। যেমন মনে করেন, যদি মনে করেন যে ইয়াসিন স্যারের শিক্ষার্থী যদি আপনারা হন, তাহলে আপনার স্যারকে ইয়াসিন স্যার, একই কথা, বিষয়টা একই। তাহলে c টু দি পাওয়ার z সমান সমান যদি a হয়, তাহলে a সমান সমান কত হয়, c টু দি পাওয়ার z। তাহলে এই জায়গায় কি বলছে দেখুন, a টু দি পাওয়ার x সমান সমান b, তাহলে এই যে a আছে না, তাহলে a এর মানটা আমরা এখান থেকে নিতে পারি না, এর পরিবর্তে আমরা কত লিখবো, এর পরিবর্তে লিখবো কি c লিখবো, এর পরিবর্তে কি লিখবো, c টু দি পাওয়ার z লিখবো। এই যে c টু দি পাওয়ার কি লিখলাম, z লিখলাম। এখন এর পরিবর্তে তো c টু দি পাওয়ার z লিখছি, কিন্তু x রয়ে গেছে না, এই জন্য আমরা কি লিখবো, x লিখে দেব, সমান সমান কত b। এরপরে কলিজার ভাই খেয়াল করে দেখেন, এবার কি আছে, c আছে। এই যে b টু দি পাওয়ার y সমান সমান c, তাহলে c সমান সমান কি b টু দি পাওয়ার y বলতে পারি। তাহলে বলুন এই যে c এর পরিবর্তে আমরা কি লিখবো, b টু দি পাওয়ার y। এই যে লিখুন b টু দি পাওয়ার y, আর উপরে যা আসলে এটা আবার লেখা দেন, এই যে zx সমান সমান কত b। এখন দেখুন এই জায়গায় করি, এখানে b এর উপরে পাওয়ার কত আছে, এটাকে যদি আমি একটু সাজাই লিখি x y z, শুনতে ভালো, দেখতে ভালো দেখা যায়। b এর উপরে যদি x y z হয়, এখানে b এর উপরে পাওয়ার মনে মনে 1 আছে। প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা চলকের উপরে কি একটা কি আছে, পাওয়ার 1 আছে, এটা আমরা জানি। তাহলে দেখুন এই যে বেস আর এই বেস মিলে গেছে, বেস কেটে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, x y z সমান সমান কত, উত্তর 1। বুঝেছেন কিনা একটু ক্লিয়ার করে জানান। কলিজার ভাই কলিজার বোন জানেন একটু অঙ্ক বুঝেছেন কিনা? জাস্ট এখানে কি করেছি, আমরা জাস্ট রিভার্স মানটা বসাইছি, জাস্ট এটা, আর কিছু না। এই অঙ্কটা যদি অন্য স্যার করতেছিলেন ইয়া বড় হয়তো, বাট ইয়াসিন স্যার ইউনিক নিয়মে করাই দিয়েছে, সিস্টেমে, ইউনিক সিস্টেমে করাইছে। আচ্ছা, মিথিলা মনে বলেছে আর একবার বুঝাই দেন। হ্যাঁ আর একবার বোঝাবো, চলুন আর একবার বোঝাবো, একবার শুরু থেকে। কি বোঝাবো, শুরু থেকে বোঝাম, জান আমার চাকরি প্রত্যাশী ভাই বোনদের শুরু থেকে বোঝাই, নো প্রবলেম। প্রথমে কি আছে দেখেন, a টু দি পাওয়ার x সমান সমান কি দিয়ে আছে, b দিয়ে আছে না, b দিয়ে আছে। এখন দেখুন কি করুন, এখানে a আছে না, এর একটা, এর পরিবর্তে আমরা এই অংশ লিখতে পারি না, এর মানটা কি দিয়ে আছে, c টু দি পাওয়ার z। তাহলে আমরা এই জায়গায় a লিখবো না, এই জায়গায় কি লিখবো, c টু দি পাওয়ার z লিখবো। এর পরিবর্তে এখানে কি লিখবো, c টু দি পাওয়ার z। এই যে আমরা c টু দি পাওয়ার z লিখছি। এখন এর পরিবর্তে আছে c টু দি পাওয়ার z, কিন্তু x এর তো আর কোনো কাজ করে নেই, এর জন্য আমার x এর x রয়ে যাবে, সমান সমান b এর b। এখন দেখেন ঠিক আবার আগের মতো, এই যে c আছে না, c এখানে c আছে না, c এর একটা মান কি দেয়া আছে, b টু দি পাওয়ার 4। তাহলে আমি c এর পরিবর্তে কি লিখবো, এই যে প্রথমে লিখবো b, তার উপরে পাওয়ার কি লিখবো, সরি এটা 4 না, এটা হলো y, তাই না, এই যে b টু দি পাওয়ার y। তাহলে আমরা যদি y টাকে লিখতে যাই, এই যে y, তার সামনে x দিয়ে দেই, মাঝে z দিয়ে দেই, সাজাই দিলাম, ঠিক আছে। এরপরে দেখুন এই b এর b তো আছে,
এখন দেখুন এই মনে মনে প্রত্যেকটা সংখ্যারই প্রত্যেকটা চলকেরই উপরে মনে মনে কত থাকে, সূচকের নিয়ম অনুসারে 1 থাকে, সর্বনিম্ন কত থাকে 1 থাকে। তাহলে এই যে এই বেস আর এই বেস মিলে গেছে না, যদি এই বেস মিলে যায় তাহলে বেস বেস কি যায়, কাটা যায়, তাহলে থাকে কি x y z সমান সমান, যেহেতু কাটা যায় থাকে কত বাকি 1। এবার বুঝছেন কিনা জানান। আচ্ছা আমি অঙ্কটা লিখি, আপনারা এই ফাঁকে একটু শেয়ার করে দেন। বলা আছে √3 এর উপরে পাওয়ার আছে হলো x + 1 সমান সমান 3√3 এর উপরে পাওয়ার আছে হলো কত 2x - 1। এই অঙ্কটা এসেছিল হলো 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন এই ধরনের অঙ্ক কি আসে? এই ধরনের অঙ্ক পরিমাণে আসে, এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, প্রচুর, এমন কোনো পরীক্ষায় আসে না। চলুন এই অঙ্কটা করব। এই অঙ্কটা কিভাবে করব দেখুন কলিজার ভাই, কলিজার বোন, এই অঙ্কটা কিভাবে করব। আমরা কি বলেছি, যদি কখনো রুট ওভার থাকে তাহলে কি শিখেছিলাম, যদি রুট ওভার শুরু থাকে তার পরিবর্তে কত দিতে হবে, হাফ। আর একটা আছে, যদি কোন রুটের মধ্যে 3 থাকে কি দিতে হবে, 1/3। কি দিতে হয়, 1/3, মানে 1 এর নিচে 3 দিতে হয়। এটা আমরা কি শিখেছিলাম, একটা ফর্মুলা শিখেছিলাম, তাই না? তাহলে এখানে কত আছে, √3। তাহলে আমরা কি করব, 3টাকে পূর্ণ সংখ্যা রাখবো আর এই রুটটাকে উঠাই দিব। রুটের উঠায় কি বসাবো, হাফ বসাবো, কারণ রুটের পরিবর্তে আমি কি লিখবো, হাফ লিখবো। এই যে লেখেন হাফ, এর সাথে কি গুণ হবে, এর সাথে গুণ হবে হলো এই যে x + 1, x + 1 এটার সাথে কি হলো, গুণ হলো। তাহলে 3 এর উপরে হাফ চলে গেল, এই রুটের কারণে কত চলে গেল, হাফ চলে গেল, আর x + 1 তো আগেই ছিল, এজন্য গুণ আকারে বসছে, সমান সমান। এখানে কি আছে, রুটের মধ্যে 3 আছে, আমরা পূর্ণ সংখ্যাটা আগে বসাই, 3 বসাই। রুটের মধ্যে 3 থাকার কারণে কত চলে আসবে, 1/3 চলে আসবে। রুটের মধ্যে 3 থাকার কারণে কি চলে আসবে, 1/3 চলে আসবে, তাই না? এর সাথে কি গুণ হবে, এই সংখ্যাটা গুণ হবে, তাহলে 2x - কত 1। আচ্ছা এবার দেখেন আমরা কি করব, এই যে 3, এই পুরো সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি, কারণ এই 1 দিয়ে হলো বাকি উত্তর দুটো গুণ, তাহলে x + 1 আর নিচে কত চলে আসবে, 2 চলে আসবে। এখানেও এই যে 3 উপরে কত চলে আসবে, 2x - 1, নিচে কত আসবে 3। এখন দেখেন এই বেস আর বেস কি সমান কিনা, দুটোর বেস কি সমান, তাহলে আমরা এই 3 আর এই 3 কি করতে পারি, কেটে দিতে পারি। যদি 3 3 কেটে দেই আমার বাকি থাকে কত, আমার বাকি থাকে হলো উপরে x + 1 / 2 আর বাকি থাকে উপরে 2x - 1 / কত 3। এবার যদি আমি বজ্র গুণন বা আড়াআড়ি গুণন করি, অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে কত 4, আর x এর x মাইনাস 2 এর কে 2 সমান সমান 3 আর x গুণ করলে কত হয়, 3x প্লাস কত হয় 3। এবার দেখেন 4x এই পাশে চলে আসলে কি হয়, 3x হয়ে যায়, ঠিক আছে, সমান সমান এই পাশে কত আছে 3, এই পাশে আছে -2, এই পাশে গেলে কি হয়ে যায় +2। তাহলে 4x থেকে 3x বাদ দিলে কয়টা হয়, x থাকে একটা x, একটা x এর মান কত হয় 5। অতএব x সমান সমান কত হয় 5। আর কলেজার ভাই, কলেজার বোন, অঙ্কটা বুঝছেন কিনা জানান। স্যার শেষটা বোঝান। হ্যাঁ শেষটা, কোন শেষটা বোঝাবো, শেষটা হলো এটা, এটা হলো কোনাকুনি গুণ, এটাকে বলে আড়াআড়ি গুণ, বজ্র গুণ +90%। এই 2 দিয়ে গুণ করছে এই দুটারে, এই 2 দিয়ে গুণ করছে এই দুটাকে, 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর x এর x, ঠিক আছে, আর 2 এই যে মাইনাস আছে ছিল মাইনাস, 2 এর কে 2, এই সমান সমান চিহ্ন ছিল, সমান সমান চিহ্ন। এখন 3টা গুণ করছি আবার x + 1 রে, তাহলে 3x + 3। এরপরে যে কাজটা করবেন, এখানে যত সমান সমান আছে x টাকে এই পাশে নিয়ে আসবেন, এই 3x আছে ওই পাশে, সমানের ওই পাশে আছে এই পাশে নিয়ে আসবেন, তাহলে এই পাশে আছে প্লাস, এজন্য এই পাশে কি হয়ে গেছে মাইনাস, তাহলে 4x তো আগেই ছিল, এখানে ছিল +3x, এই পাশে হয়ে গেছে কি -3x, এই সমান সমানের সমান সমান। আর এই যে দেখেন এই 3 কিন্তু আগেই ছিল +3, এই পাশে আসলে -2, ওই পাশে যায় এটা কি হয়ে গেছে +2। তাহলে 4টা x থেকে 3টা আমি বাদ দিলে কয়টা x থাকে, একটা x, আর 3 আর 2 যোগ করলে কত হয় 5। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অঙ্কগুলো আজকে এই নিয়মে একবার সুন্দর নিয়মে প্রথমবার কে বুঝলেন কত। তাহলে চলুন আরো একটা অঙ্ক করি, তাই না, আরো একটা অঙ্ক করব, আরো একটা অঙ্ক করব। আমার ফর্মুলা নাম্বার কত চলতেছে, ফর্মুলা নাম্বার চলতেছে 5, আর কয়টা ফর্মুলা রয়ে গেছে এখন তো,
আর এখন পর্যন্ত 3টা ফর্মুলা রয়ে গেছে কলিজার ভাই কলিজার বোন, আরো 3টা ফর্মুলা এখন পর্যন্ত রয়ে গেছে। চলুন আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা বলেছে 4 উপরে x প্লাস এই 4 এর উপরে x প্লাস 4 এর উপরে x প্লাস 4 এর উপরে x এর মান কত? এর মান কত? আয় কলিজার ভাই কলিজার বোন এটা করেন। এই অঙ্কটা 16তম নিবন্ধন 37তম বিসিএস প্রাইমারি 2013 3 জায়গায় আসছে এই অঙ্কটা। এখন দেখুন এই অঙ্কটা কিভাবে সমাধান করবো। ও আমার কলিজার ভাই ও আমার কলিজার বোন, এইটা একটু দয়া করিয়া অবশ্যই মনোযোগী হন। দেখুন বীজগণিতের একটা নিয়ম আছে, আমরা জানি সেম সংখ্যা একাধিক জায়গায় থাকতে পারে না। যদি সেম সংখ্যা একাধিক জায়গায় থাকে তাহলে আমাদের কি করতে হয়? কিন্তু কমন নিতে হয়। কি করতে হয়? কমন নিতে হয়। আমরা এই জায়গায় 4x 4 এর উপরে যে পাওয়ার x আছে তা কি নিতে পারি? কমন নিতে পারি। কমন নিলে কি হয় দেখুন 4 এর উপরে পাওয়ার x 4 এর উপরে পাওয়ার x পুরোটা কমন নিছি, থাকে কত? 1 প্লাস এর প্লাস পুরোটা তো কমন নিয়ে গেছি, থাকে কত? 1 প্লাস এখানে পুরোটা কমন নিয়ে গেছি, থাকে কত? 1 প্লাস পুরোটা কমন নিয়েছি, থাকে কত? 1। সব জায়গায় কমন পুরোটা নিয়ে গেছি, সেই জন্য কি করেছি আমরা? কমন নিয়ে নিয়েছি সব জায়গায় 1। তাহলে কি হয় দেখুন 4 এর উপরে কি আছে? x ইনটু মানে গুণ চিহ্ন, ঠিক আছে, ইনটু গুণ চিহ্ন। এরপর দেখুন 1 2 3 4 4, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 4 লিখতে পারি। আর 4 লিখতে পারি, 4 লিখতে পারি। আচ্ছা তাহলে দেখুন আমরা কি করতে পারি? এই 4 4 এ কি করতে পারি? একটা কমন নিতে পারি। আর x x উত্তর কত? 4 টু দি পাওয়ার x। এবার এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলুন কলিজার ভাই কলিজার বোন, অঙ্কটা ক্লিয়ার করে একটু কমেন্ট করে জানান প্রত্যেকে। এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে জানান। যতক্ষণ সমস্যা আছে আমি ইয়াসিন স্যার আপনাকে ততক্ষণ পর্যন্ত অঙ্ক করাবো, যতক্ষণ সমস্যা আছে ততক্ষণ পর্যন্ত করাবো। আচ্ছা এই অঙ্কটা যদি কারো প্রবলেম হয় দেখুন এই অঙ্কটা আমি আবার বোঝা দিচ্ছি। দেখুন সেম জিনিস যেহেতু একাধিক জায়গায় আছে এই জন্য আমরা কি করতে পারি? 4 টু দি পাওয়ার x কি নিতে পারি? কমন নিতে পারি। তো 4 টু দি পাওয়ার x যদি আমরা কমন নেই তাহলে দেখুন পুরোটা 4 টু দি পাওয়ার x তো কমন নিয়ে নিছি, এবার আমরা কমনটা ভাগ দেব। 4 টু দি পাওয়ার x রে যদি 4 টু দি পাওয়ার x দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত হয়? 1 হয়। এই যোগ চিহ্ন আবার এই সংখ্যা দিয়ে এবং এই সংখ্যাকে কি করব? ভাগ করব। ভাগ করলে যোগফল কত হবে? 1 হবে। এই প্লাসের প্লাস। আবার দেখেন 4 টু দি পাওয়ার x কে যদি 4 টু দি পাওয়ার x দিয়ে ভাগ দেই ভাগফল কত হয়? 1 হয়। এই যে প্লাস চিহ্ন প্লাস, আবার 4 টু দি পাওয়ার x কে যদি 4 টু দি পাওয়ার x দ্বারা ভাগ দেই ভাগফল কত হয়? 1 হয়। কলিজার ভাই কলিজার বোন এবার ক্লিয়ার হয় তো? এরপরে দেখুন 4 টু দি পাওয়ার x, এরপরে যেহেতু এটা গুণ আকারে আছে আমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারি অথবা পুরুলি দিতে পারি। কি দিতে পারি? পুরুলি দিতে পারি, তাই না? 1 2 3 4, এই 4টা 1 যদি যোগ করেন কত হয়? যোগফল 4 হয়। এবার আমাদের নিয়ম অনুসারে কি বলেছি? বেস যদি সমান হয়, কি হয়? বেস যদি সমান হয় তাহলে আমরা কি নিতে পারি? একটা বেস কমন নিতে পারি। যেহেতু এটা গুণ আকার আছে, একটু আগে কিন্তু একটা নিয়ম করেছি যে বেসে বেসে কেটে দিতাম। অনেকে এই যে বেসে বেসে কাটার কথা চিন্তা করছেন, একটা জিনিস খেয়াল করেন ওই সময় কিন্তু মাঝে কি চিহ্ন ছিল? সমান চিহ্ন ছিল, কিন্তু এখন কিন্তু গুণ চিহ্ন। গুণ চিহ্ন থাকলে কিন্তু আমরা কাটতে পারবো না। গুণ চিহ্ন থাকলে আমরা কি পারবো না? কাটতে পারবো না। যেহেতু আমরা কাটতে পারবো না সেই জন্য আমরা কমন নিছি। কমন নেওয়ার কারণে উপরে কি চলে আসে? x চলে আসে। আর এখানে চলে আসবে কিন্তু 1 চলে আসবে 1। আগের বার মুভি একটু মিস্টেক ছিল, 1 কি লিখছিলাম আমার খেয়াল নাই। যদি 1 না লিখে থাকে এখানে 1 আসবে, কারণ 4 এর তো কমন নিছি, এই দুটো থেকে 4 কমন নিছি। x এর x এই যে যেহেতু গুণ চিহ্ন আছে এই জন্য এখানে প্লাস চিহ্ন আসবে। আর এই যে পুরোটা তো চলে গেছে, তো পাওয়ার মনে মনে কত আছে? 1 আছে, এই 1 এর 1 বসবে। আগের বার 1 লিখেছিলাম কিনা আমার খেয়াল নাই। যদি না লিখে থাকে একটু 1টা লিখে নেবেন। উত্তর হবে 4x টু দি পাওয়ার x প্লাস 1, এটা হবে উত্তর। কয়টা করেছিলাম? 4টা না 5টা না 6টা? কয়টা করলাম? ফর্মুলা 5টা করেছেন, আর 3টা ফর্মুলা রয়ে গেছে। কলিজার ভাই কলিজার বোন আরেকটা অঙ্ক করে চলুন আরো অঙ্ক করাই। কি বলছে? যদি 2 এর উপরে পাওয়ার কি হয়? n হয়, এর মাঝে কি ছিল থাকে? ভাগ ছিল থাকে। 2 এর উপরে n মাইনাস 1 সমান সমান কত? এটা আপনি প্রশ্ন মিলান
শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে, 17তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে। তাহলে এই প্রশ্নটা কিভাবে সলভ করব দেখুন, সেটা হলো মাঝে কি চিহ্ন আছে, দুইটা বেস কি সমান দেয়া আছে, দুইটা বেস কি দেয়া আছে, সমান দেয়া আছে। এজন্য দুইটা বেস থেকে কি নেব, একটা বেস কমন নেব। যেহেতু দুইটা বেস সমান, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই 2 থেকে একটা 2 কি নিয়েছি, কমন নিয়েছি। কলিজার ভাই কলিজার বোন দেখেন, এই 2 কি নিয়েছি, কমন নিয়েছি। এখন পার উপরে কত আছে, n আছে, এখানে যত ভাগ চিহ্ন আছে, কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন থাকলে কি বসাইতে হয়, বিয়োগ বসাইতে হয়। মনে আছে, মনে আছে 2 নাম্বার ফর্মুলা করেছিলাম যে ভাগ চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ চিহ্ন দিতে হয়। তাহলে উপরেরটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে n প্লাস 1 হয়ে যাবে। এখানে কিন্তু -1 ছিল, কিন্তু এখন হয়ে যাবে কি +1। কেন প্লাস হলো, কারণ এই মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস মানে যে কি প্লাস। তাহলে দেখুন কি বসাতে হবে, 2 n n এর কাটা থাকে কত, 2 এর উপরে পাওয়ার কত 1, 2 এর উপরে পাওয়ার 1 যা শুধু 2 তা উত্তর হলো শুধু 2। হ্যাঁ স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ আরেকবার বুঝাই দেই চলেন। এখানে কি আছে দেখেন, এই যে বেস যদি সমান হয়, আমরা একটা বেস কি নিছি, কমন নিছি। এরপরে এর উপরে পাওয়ার n আছে, এই যে n বসাইছি, ক্লিয়ার। এখন আমরা বলেছিলাম আগে করাইছি, যদি ক্লাসের শুরু থেকে এসে থাকে তাহলে দেখছেন, যদি ভাগ চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে, ভাগ চিহ্ন থাকে, তাহলে সেখানে মাঝে কি হয়ে যাবে, বিয়োগ চিহ্ন বসবে। আর যদি গুণ থাকতো তাহলে যোগ চিহ্ন হতে যেত। যেহেতু এখানে ভাগ আছে, এই জন্য এখানে কি চলে আসবে, এই পাওয়ারটা বিয়োগ হবে, এই জন্য বিয়োগ চিহ্ন দিছি। তাহলে এই পাওয়ারটা বিয়োগ করলে কি হয়, দেখো এই যে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য এখানে -1 থাকার কারণে এখানে কি হয়ে গেছে, +1 হয়ে গেছে। এখানে এখানে আছে -n, এখানে +n, +n আর -n এর কাটা উপরে থাকে কত, শুধু 1 থাকে, তাই না। এখন তাহলে কত লাগে, 2 এর উপরে পাওয়ার কত আছে, শুধু 1 আছে। এখন 2 এর উপরে পাওয়ার 1 যা শুধু 2 লেখাও তা একই কথা। আই ক্লিয়ার করে দেন। এবার কারো কোনো প্রবলেম আছে কিনা, এই অঙ্কটা আর কারো প্রবলেম আছে কিনা একটু জানান। এই অঙ্কটা আর কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। ওকে আলহামদুলিল্লাহ, এবার সবার ক্লিয়ার, তাই না। আচ্ছা চলেন আর একটা অঙ্ক দেখা যাক, আরো কিছু অঙ্ক করাবো। এখন পর্যন্ত আরো 3টা নিয়ম বাকি আছে, তাই না, আরো 3টা নিয়ম কি আছে, বাকি আছে। চলুন আর একটা অঙ্ক নিয়ম, আর একটা অঙ্ক দেখানো যায়। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। দেখুন x টু দি পাওয়ার উপরে পাওয়ার কি আছে, -0.001 সমান সমান 0 হলে বলেছে x স্কয়ার এর মান কত, এর মান কত। এই অঙ্কটা নিবন্ধন বিসিএস প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডে, এই অঙ্কটা আমি আজকে রিসার্চ করেছিলাম, মোট 17 বার পরীক্ষা আছে। এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেন, 17 বার অঙ্ক আছে। এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষা আমি আজকে রিসার্চ করছিলাম যে আসলে অঙ্কটা কত জায়গায় আসছে, মোট দেখলাম যে 17 জায়গায় অঙ্কটা আসছে। কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ স্যার, একটু একটু মনোযোগী হন, একটু কলিজার ভাই কলিজার বোন একটু দেখেন। এইখানে কি করবেন, এই জায়গায় অঙ্কটাই কিভাবে সমাধান করবেন, চলেন সমাধানে যাই। এই জায়গায় x এর উপরে -3 আছে, এটা বসালেন, মাইনাস, এই দেখুন আমরা কি করব, সরি ওই অংশে যাই করি। এখানে কি আছে, মাইনাস আছে না, যদি ওই পাশে নিয়ে যাই, এই যে সমান সমান চিহ্ন আছে না, তাই সমান সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, সেটা এখানে মাইনাস থাকলে ওই পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 0 0 কত হয়ে যায়, 1 হয়ে যায়। 0 0 কত হয়ে যায়, 1 হয়ে যায়। এইবার যে কাজটা করব, x এর উপরে -3 সমান সমান, আমরা যদি এই যে দশমিকটা উঠাই দেই 0 0 1, তাহলে কি হয় দেখুন, এই দশমিকের কারণে 1 চলে আসে, আর বাকি দুইটা শূন্যের কারণে, তিনটা সংখ্যার কারণে 3টা শূন্য, তাই না, এটা আমরা সবাই জানি। এরপর দেখুন x এর উপরে -3 সমান সমান, উপরে কত থাকে 1 আর নিচে কত থাকে 1000। এবার এই পাশে চলে আসি। এবার আমরা যে কাজ করব, যে সমান সমান x এর -3 সমান সমান, দেখেন উপরে 1 নিচে, এই যে আমরা 10টা যদি পাওয়ার 3 করে দেই, 10টা কি করে দেই, পাওয়ার 3 করে দেই, তাহলে কত হয়ে যায়, 1000 হয়ে যায়। 10টা যদি পাওয়ার 3 করে দেই, কত হয়ে যায়, 1000 হয়ে যায়। এবার যে কাজটা করবেন সেটা হলো, খুব মনোযোগ সহকারে এই জায়গায় রাখতে হবে, x এর উপরে -3 সমান সমান, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা শিখেছিলাম না যে এই যে 1/3 কখন আসে, 1/3 কখন আসে, 1/3টা আসে হলো, এই যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি থাকে তার উপরে -3 থাকলে 1/3 আসে, -3 থাকলে কি হয়ে থাকে, 1/3 আসে। যদি মনে করেন এই যে -3 থাকতো কোনো পূর্ণ সংখ্যার আগে, তাহলে অটোমেটিক ভাবে কি চলে আসতো, এই যে 10 এর উপরে প্লাস এভাবে চলে আসতো, ঠিক আছে। আচ্ছা তাহলে
x এ এই যে -3 কাটা x সমান সমান কত হয় 10 হয়। তাহলে আমার মান জানতে চাইছে x স্কয়ারের, তাহলে x স্কয়ার সমান সমান কত, এর যদি স্কয়ার করে দেন তাহলে কত হয়ে যায়, এর যদি স্কয়ার করে দেন তাহলে হয়ে যায় কত 100। কলেজের ভাই, কলেজের বোন, x সমান সমান 10 না, মিফতাহুল জান্নাত রিমা 10 না, এখানে বলেছে যে x স্কয়ার, এজন্য x এর উপরে স্কয়ার নিলে 10 এর উপরে স্কয়ার হবে, x এর উপরে যদি স্কয়ার নিলে 10 এর উপরে স্কয়ার হবে, এজন্য 10 এর মান তখন 100 হয়ে যাবে। প্রাণের ভাই, প্রাণের বোন, আজকে ক্লাসটা কি রকম লাগলো আমি সকলের কমেন্ট জানতে চাচ্ছি। দিস ইজ দা মোস্ট ওয়ান্ডারফুল। এবং আজকে ক্লাস করে কতটা উপকৃত হলেন, এখন পর্যন্ত যে পর্যন্ত পড়াইছি, যতটা পড়াইছি ততক্ষণে আপনারা কতটা উপকৃত হলেন এবং আপনারা কতটা সার্থক হলেন, এতটুকু জানতে চাচ্ছি, এতটুকু জানতে চাচ্ছি। স্যার অঙ্কটা আরেকবার বোঝান। ঠিক আছে, আমি অঙ্কটা আরেকবার একটু বোঝাই দিতেছি। হ্যাঁ, অঙ্কটা কি করছি, সকলে যত অঙ্কটা চাচ্ছে আমি আরেকবার বোঝাই দিচ্ছি, বাট যারা যারা বুঝছেন তারা অলরেডি বিদায় নিতে পারেন এবং আমার কাছে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। দেখুন এখানে কি আসলে x এর উপর -3 আসল না, যদি এই ধরনের অঙ্ক আসে x এর উপর -3, এখানে মাইনাস আকারে আসলে পুরো মানটা সমান সমানের ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 0.001 এটা কি হয়ে গেল, প্লাস আকারে হয়ে গেল। এবার যে কাজটা করব, x এর মান 3, ঠিক আগের অঙ্কটার মতো এই দশমিকটা উঠাই দেব। তাহলে এই দশমিকটা উঠাই দেব, দশমিক উঠানোর কারণে 1, এই দশমিক যদি উঠাই দেই তার কারণে কত বসাবো 1, দশমিকের পরে সংখ্যা আছে কয়টা 3টা, এজন্য কয়টা শূন্য দেব, 3টা শূন্য দেব। কয়টা শূন্য দেব, 3টা শূন্য দেব। এরপরে যে কাজটা করব সেটা দেখুন, x এর উপরে -3 তো আগেই ছিল, এরপরে উপরে কত আছে 1 আর নিচে কত আছে 1000 আছে, এটা আমরা এমনি বুঝছি তাই না। এরপর আমরা যে কাজ করব সেটা হলো, এই যে দেখুন x -3 যা আছে তাই বসাবো, 1, আমরা যদি 10 কে পাওয়ার 3 করি 1000 হয় না। এই যে যেমন 10 কে পাওয়ার 3 বলতে কি বোঝায়, 10 গুণ 10 গুণ 10, এই 10 কে পাওয়ার 3 দ্বারা 10 কয়বার গুণ করা বোঝায়, 3 বার গুণ করা বোঝায়। তাই 3 বার গুণ করলে কত হয়ে যায়, সে 1000 হয়ে যায়। সুতরাং 1000 যা 10 এর উপরে পাওয়ার 3 দিলে একই কথা হয়। এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা কি হয়েছেন, প্রত্যেকে ক্লিয়ার হয়েছেন তাই না। এবার আমরা কি করব, পরের লাইনে যাব, পরের লাইনে কি বলছে, x এর উপরে -3 সমান সমান, এই লাইনটা আবার উঠাই আপনাদের বোঝানোর জন্য, 10 এর উপরে কত 3। এখনো দেখেন x এর উপরে -3 সমান সমান, পার্থক্যটা হলো এই জায়গায়, এই যে 1/3টা এভাবেই লেখা যায়। যদি কোনো বেসের উপরে মাইনাস থাকে, যদি কোনো বেসের উপরে কি দেয়া থাকে, -3 লেখা থাকে, এটা আমরা পরের রুলে যা করাবো, যখন পেইড বেসে করাই বিস্তারিত করাবো, যে -3 আকারে যদি থাকে তাহলে আমরা 1/3 লিখতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা কি করেছি, যে এটাকে 10 এর উপরে -3 বসাই দিছি, এটা বিস্তারিত পরের রুলে বোঝাবো। এখন -3 কাটা, তাহলে x সমান সমান কত বের হয়, 10 বের হয়। আমার কি চাইছে, x স্কয়ার মান চাইছে, তাহলে x স্কয়ার করে দেব, 10 স্কয়ার করব, তাহলে কত হয়, x স্কয়ার সমান সমান 10 স্কয়ার করলে কত হয় 100 হয়।